লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি সাধন কুমার সরকার, একটু জোরসে হাততালি। আমরা ওনাকে অসংখ্য অভিনন্দন জানাই। পুজোর শুভ উদ্বোধন হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার সাধন কুমার সরকার, সহযোগিতায় বাঁশগাড়া ডাকাতকারী পুজো কমিটি। একটু জোরসে হাততালি হবে। দর্শনার্থীদের কাছে বিশেষ অনুরোধ, একটু হাততালিতে পুজোর শুভ সূচনা করছে সাধন কুমার সরকার। অসংখ্য ধন্যবাদ আমাদের সাধন কুমার সরকার উপস্থিতি। এবারে আমাদের পুজোর সূচনা শুরু হয়ে গেল। দর্শনার্থীদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন, আমাদের পুজো ইতিমধ্যে শুরু হয়ে যাবে। নমস্কার, আমি সাধন কুমার সরকার, পিতা অশ্বিনী সরকার। আমি বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য, লালগোলা ব্লকে কর্মরত আছে এবং আমি একজন প্রমোটার বিজনেসম্যান। এইখানে বাঁশগাড়া প্রাঙ্গণে আজকে যে ডাকাত কালী পুজোর আয়োজন হয়েছে, এই আয়োজন আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত। আজ থেকে 200 বছর আগে আমাদের এই জমির ওনার ছেদনলাল রায়ের পিতা ভোলানাথ রায় এদের বংশধর অখণ্ড ভারতবর্ষের গোদাগাড়ি, রাজশাহী এবং ঢাকাতে গিয়ে নদী পারাপার হয়ে ডাকাতি করতে যেতেন। এই আমাদের আসনে সাধনা করে, এই সাধনা করে যে পার হতেন, তাদের একটা ডিঙি নৌকা ছিল, সেটা 22 ডাঁড় কিংবা 36 ডাঁড় মিলে যেতেন ডাকাতি করতে। এই ডাকাতি অবস্থার যে মূলধন নিয়ে আসতো, সেই মূলধন আমাদের এখানে এসে গরিব মানুষের মধ্যে বিলি বন্টন করতেন এবং ধর্ম প্রাণ তারা ছিলেন, তাই কালীমায়ের সাধনা করে তারা ডাকাতি করতে যেতেন। এবং কথিত আছে তারা এমনভাবে মায়ের ভক্ত ছিলেন যে অল্প অল্প জলে বা কাদা জলেও তারা ডিঙি নৌকাটা চালাতে পারতেন। এর পরবর্তী সময়ে দেশ ভাগের পর এই প্রথা যখন বন্ধ হয়ে যায় এবং তাদের ব্যবসা ছেড়ে দেন, তিনারা অন্যান্য কাজে লিপ্ত হয়ে যান। 2003 সালে কালক্রমে এই জমি অন্য সম্প্রদায়ের হাতে চলে যায়। তাতে কিছু মায়ের অসুবিধার কারণে দেখা দেয়। এর পরিবর্তে আবার তারা প্রায় 14 বছর বসবাসের পরেও আবার তেনারা এই জমি হস্তান্তর করেন। বাইরে ক্রমে মায়ের আশীর্বাদে জমি আবার ঘুরতে ঘুরতে আমাদের হাতে আসে এবং আমাদের এখানকার যে বর্তমান কয়েকজন ছেলে মিলে, অসিত যেমন তরুণ, তারপরে ফটিক, রিন্টু, দেবু, কৃষ্ণ, তারক এবং প্রত্যেক গ্রামবাসী এবং আমাদের যে এই পূর্ববর্তী ওনারদের বিশ্বনাথ সরকার কিছুটা তাদের রিলেটিভের মধ্যে পড়ে, সেও আমাদেরকে এই ইতিহাসের সহযোগিতা করেছেন। এইভাবে গ্রামবাসীর অফুরন্ত সহযোগিতায় আমাদের এই পুজো আজকে অনুষ্ঠিত হতে চলেছে। তাতে আমরা খুব আনন্দিত এবং আপ্লুত যে এই পুজো যাতে আমরা প্রতিষ্ঠিত করে পুনরায় পুজোকে বাঁচিয়ে রাখতে পারি
এবং আমাদের গ্রামবাসীর সকলের মঙ্গল কামনা করে আমি আমার এইখানকার যে ইতিহাস আমার সাধ্যমতো বলে আমি সকলকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট কথাগুলি জানালাম। স্যার আপনি কতটা খুশি? হেভি খুশি, দারুণ, কতটা খুশি হচ্ছেন? অপূর্ব খুশি আমি। অপূর্ব খুশি তো? হ্যাঁ ভাই, হেভি খুশি, দারুণ খুশি। স্যার আপনি বলবেন আপনি এখানে পুজোতে কতটা খুশি হচ্ছেন? অনেক অনেক, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের বহুদিনের বিলুপ্ত প্রায় পুজো এই যে আমরা গ্রামবাসী বৃন্দ মিলে আবার পুনরায় চালু করতে পেরেছি, তার জন্য আমরা ভীষণভাবে খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আপনি বলবেন, দিদি বলবেন আপনি? আপনি বলুন এই পুজোটা হতে কতটা আনন্দিত? স্যার আপনি বলুন। আমি যে এত খুশিতে মনে চাই মরে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদিমণি বলবেন আপনি এই যে আপনার পুজোটা হচ্ছে তাতে আপনি কতটা আনন্দিত? ভালো আনন্দিত। দিদিমণি আপনি বলবেন? না কিছু কতটা বলবো না, আনন্দিত? আনন্দিত, প্রচুর আনন্দিত। এটাতে আপনাদের সকলের মঙ্গল হোক বা মঙ্গল হোক, হ্যাঁ, মঙ্গল কামনা করছি। এই যে স্যার বলুন আপনার আনন্দ কতটা? আনন্দ, ভীষণ আনন্দ, এবং গ্রামবাসী যে 3 দিনের মেলা হবে আমরা প্রত্যেকে ভীষণভাবে খুশি। যে আমাদের প্রথম, জানি না, প্রায় 150 বছর বলছে পুরনো, আমরা প্রথম শুনছি 150 বছর পুরনো, মানে আমরা ভীষণভাবে খুশি যে 3 দিনের মেলা হবে এখানে। আচ্ছা আচ্ছা, তো এটা আগামী দিনের জন্য আমরা চাইবো প্রত্যেক বছর এটা পরম্পরা অনুযায়ী চলুক। আচ্ছা। প্রত্যেক বছর যেন এই পুজোটা মেলাটা হয় আমাদের এর খুব থেকে আরো খুশি হব। দীর্ঘায়ু হোক, দীর্ঘায়ু হোক এবং বড় হোক বা ভালো হোক, খুশির হয়ে উঠুক। বা প্রতিবেশী আমরা চাইবো যেন আরো আরো বড় হয়, আরো উন্নত হয়, ভালো। যাই হোক। স্যার আপনি বলুন একটু আপনার পুজোটা। বাসি বলবেন একটু আপনার। হ্যাঁ স্যার বলুন। আমার নাম যাতে আমাদের আরো বেশি বেশি ভালো হোক। এই যে আমার কাছে ডান। স্যার এবার আপনার বিষয়টা ওকে। আপনি মাইকে বলবো না এমনি? হ্যাঁ মাইকে বলবেন, এটা ধরবেন। আমাকে মাকে এই যে আমার কাছে ডান। স্যার এবার আপনার বিষয়টা ওকে। আপনি মাইকে বলবো না এমনি? হ্যাঁ মাইকে বলবেন, এটা ধরবেন। আমাকে মাকে
যেমন এই ঘাটের বাড়ি করেছে না অন্য ভালো মানুষ এর আগে হয়েছিল? হ্যাঁ এর আগে একবার হয়েছিল পরিচয় তো দেয়নি দাঁড়াও কে আছে মা কথা বলা না হাসপাতালে যাবে আপনার মা কোথায় চাইবে আমার এটা দিতে হবে কে আছে
মায়েদেরকে কথা বলতে হবে। মা মুখ খুলছে না, বাড়ি থেকে এরকম করছে। ধৈর্য রাখো। একদিকে লেন আর একদিকে চাপ পড়ে যাবে।